রাসলীলা। আমরা গতকাল এই রাস শব্দটির ব্যাখ্যা শুনেছি। সংস্কৃত শব্দটি কোত্থেকে আসলো, তার তাত্ত্বিকতা কি, রস শব্দের অর্থ কি, রস থেকে রাস এসেছে, রস শব্দের বিস্তৃত ব্যাখ্যা আমরা গতকাল শ্রবণ করেছি। রস থেকে রাস এসেছে, রাস শব্দের বিস্তৃত ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি। আমি বরাবরই, যারা আমাকে ফলো করেন তারা জানেন, ধর্মের প্রত্যেকটা তত্ত্বকে আমি বিজ্ঞানের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। বর্তমান ইন্টারনেট ফেসবুক যুগে ধর্মের তত্ত্ব যতদিন পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো, তার পিছনে যুক্তি কি, তার পিছনে বিজ্ঞান সম্মত কি প্রক্রিয়া রয়েছে, এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো, ততদিন যাবত আমাদের মাঝে ধর্মান্ধতা রয়ে যাবে। ধার্মিক প্রত্যেককেই হওয়া উচিত, কিন্তু আমরা যেন ধর্মান্ধ না হই, এই বিষয়টা আমাদের উপলব্ধি হতে হবে। ধর্মের যে গুড়ামি রয়েছে, যে গুড়ামিতে 1/3 মানুষ এখনো অবস্থান করছে, ধর্মটাকে পুঁজি করে আমরা যে আমাদের নিজেদের স্বার্থ হাসিল করছি, ধর্মকে পুঁজি করে আমরা যে আমাদের ইন্দ্রিয় তর্পণে সর্বদা মশগুল আছি, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ওই আইনটাকে হৃদয়ে লালন করার নাম, ধারণ করার নামই ধর্ম। কাজে আমি কতটুকু ধারণ করতে পারলাম, আমি কয়েকটা কথা শ্রবণ করলাম, সেটা মুখ্য নয়। আমি কয়েকটা কথা নিজের জীবনে আচরণে আনতে পারলাম, সেটাই মুখ্য কথা। কাজেই আপনারা ইউটিউবে আমার অনেক প্রোগ্রাম শুনেছেন, হাজার হাজার প্রবচন আছে, কিংবা আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, সেই জায়গায় প্রত্যেক দিন যে আমার প্রবচনগুলো সরাসরি লাইভ হয়, এখনো হচ্ছে। কাজে এই বিষয়টাকে আমি সর্বতভাবে আমি যেটা সাজেস্ট করি, আমি যেটা উত্থাপন করার চেষ্টা করি, যে আমাদের এই সনাতন ধর্মের যে কলেবর, সনাতন ধর্মের যে বিস্তৃতি, সনাতন ধর্মের যে তত্ত্ব, এটা এতটা বিজ্ঞানসম্মত, এতটা যুক্তি নির্ভর, যে ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। যে ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্ম গ্রহণ করেছে, আমরা দান করেছি, আমরা কারো কাছ থেকে গ্রহণ করিনি। এই যে দেখুন, আপনারা গতকালকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম, মিশরে 4500 বছর পূর্বের একটি সূর্য মন্দির প্রত্নতাত্ত্বিক বিভাগ খুঁজে পেয়েছে। 4500 বছর পূর্বের সূর্য মন্দির প্রত্নতাত্ত্বিক বিভাগ মিশরে খুঁজে পেয়েছে। আপনি অবাক হবেন, এই পৃথিবীতে আজকে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে আমাদের বিজ্ঞানীর এত এত আবিষ্কার, আমাদের সনাতন ধর্মের অপ্রাকৃত তত্ত্ব সে জায়গায় নিহিত রয়েছে। টেস্ট টিউব থেকে শুরু করে প্লাস্টিক সার্জারির তত্ত্ব পর্যন্ত আমাদের শাস্ত্রে আছে। আমি এগুলো আলোচনাও করেছি ধারাবাহিকভাবে। এবং এই যে জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে আবিষ্কার করলেন, তার আগেও তো গাছের প্রাণ ছিল, তিনি শুধু এটা জগতের বুকে তুলে ধরলেন গবেষণায়। কিন্তু বিষ্ণু পুরাণ 1000 বছর আগে আমাদেরকে বলছেন, আমাদের 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল। জনজন্ম লক্কানি স্থাবরা লক্ষ বিংশতি, এই যে সংস্কৃত শ্লোকটা, আজকে আয়ুর্বেদিক শাস্ত্র পুরোটাই তো আমাদের বেদের একটা অংশ। এবং এই যে প্লাস্টিক সার্জারি, আজকে এটা তো মহাভারতে আছে, শিখণ্ডী থেকে শিখণ্ডী প্লাস্টিক সার্জারির যে তত্ত্বটা, যে সে মেয়ে ছিল, তারপর দক্ষ মহারাজের প্রার্থনায় সে একদিনের জন্য শিখণ্ডী থেকে শিখণ্ডী হয়েছিল, কারণ মহামহিম বিশ্ব নারীর নিকটে কি করবেন, অস্ত্র ত্যাগ করবেন, ধারণ করবেন না। শকুনি কৌশল কেটেছিল, যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নিষেধ, তাই সেই নারী থেকে সে সাধনার মাধ্যমে পুরুষ হয়েছিল। দ্যাট মিন্স প্লাস্টিক সার্জারি। আজকে যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান মায়ের পেটে রাখতে হয় না, যে সকল মায়েরা ডিসেবল গর্ভধারণ করতে, আজকে প্লাস্টিক সার্জারির কথা তো বললামই। টেস্ট টিউবের তত্ত্বটা দেখুন, গান্ধারী বাঙালি মেয়ে, যার জন্মস্থান বর্তমান আফগানিস্তান, যেটা সেটাই গান্ধার রাজ্য ছিল। একটা বাঙালি মেয়ে 15 বছর বয়স থেকেও গর্ভধারণ করে 101টা বাচ্চা তার পক্ষে হওয়া সম্ভব নয়। এটা মেডিকেল সায়েন্স কখনো স্বীকার করে না। তাহলে এটা কি গাঁজাখুরি গল্প? অফকোর্স নট। এটার পিছনে তত্ত্ব কি? গান্ধারী
ঘটেছিল একটা মাংসপিণ্ড প্রসব, যার মাঝে বীজ ছিল। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এটা থেকে প্রাণের সঞ্চার করেছিলেন তুলির মাঝে রেখে রেখে। দ্যাট মিন্স সায়েন্টিস্টরা আজকে যে এই তত্ত্বগুলো কোথা থেকে পাচ্ছে, এরকম লক্ষ লক্ষ দৃষ্টান্ত দেওয়া যাবে। দুর্ভাগ্য আমরা পড়ি না, আমরা জানি না, আমরা রিসার্চ করি না। আর এই সনাতনীরা যতটা সহিষ্ণু এবং যত মানবতা, মহানুভবতা, সহনশীলতা সনাতনীরা যেভাবে দেখিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম দেখায়নি। একমাত্র আমরা সনাতন ধর্মাবলম্বীরাই প্রার্থনা করি, সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। আমরা সনাতনীরাই প্রত্যেকটা উৎসবের আগে লিখি বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায়। পৃথিবীর আর কোন ধর্মে শিব শিব গোষ্ঠী ছাড়া আর কারো এমন করে প্রার্থনা করা হয় না। এতেই বোঝা যায় সনাতনীরা কত উদার, সনাতনীরা কত মহানুভব, সনাতনীরা কত সহনশীল, সনাতনীরা কত মানবতার পরাকাষ্ঠা রূপে তারা প্রতীয়মান। কাজে যে সনাতনীরা বীরের জাতি, যে সনাতনীরা অমৃতস্য সন্তান, বহু জন্মের সৌভাগ্যের কারণে আমি সনাতনী হিন্দু। আজকে আমরা আমাদের পূর্বপুরুষের কীর্তিকে, আমরা আমাদের পূর্বপুরুষের কার্যকলাপকে, আমরা আমাদের পূর্বপুরুষের সেই অপ্রাকৃত ভাবানুবাদকে আমরা ভুলতে বসেছি। একটাই কারণ, আমরা ধর্ম রিসার্চ করি না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। এবং এই গীতা ভাগবত পাঠে যখন আলোচনা করা হয়, সেই আলোচনা অনুষ্ঠানে আসারও আমাদের সময় থাকে না। এবং অনেক আলোচকেরা শুধু গল্প বলে 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 আমাদের মাথাটাকে এমন ভাবে নষ্ট করছেন। কিন্তু এর পশ্চাতে সনাতনী তত্ত্ব কি, সনাতনীর মূল ভাবধারা কি, সনাতনী ধর্মাবলম্বীদের যে হিন্দু ভাবাবেগের যে মূল থিমটা কি, এই বিষয়গুলো আলোচনা হয় না। আজকে আপনি বস্ত্রহরণ লীলা আলোচনা করলেন, কিন্তু এর পিছনে সায়েন্টিফিক তত্ত্বটা কি, এর পিছনে আমাদের ধর্মীয় কারণটা কি, ধর্মীয় তত্ত্ববোধটা কি? এই যে আমি গতকাল আলোচনা করেছিলাম যে প্রথমত একটা একটা শাস্তি ছিল, নগ্ন হয়ে ব্রজগোপীরা, এবং সেই ব্রজগোপীদের বয়স ছিল 7 বছরের কম সবার, তারা যমুনার তীরে একটা কদম্ব বৃক্ষের ডালে কাপড় রেখে তারা স্নান করতে গিয়েছিল। নগ্ন হয়ে স্নান করাটা উচিত নয়। Our sense is most intoxicating and stimulant. Anytime our sensible power increasing, আমাদের এই ইন্দ্রিয় যে কোনো মুহূর্তে ভোগের জন্য লালায়িত হয়ে যেতে পারে। এই ভগবান লজ্জাস্থানগুলোকে এবং স্পর্শকাতর জায়গাগুলোকে ঢেকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সেই ব্রজগোপীরা কাপড় সেই কদম্ব বৃক্ষের ডালের মাঝে রেখে তারা যমুনায় ক্রীড়া করতে গিয়েছিল। তাই ভগবান কৃষ্ণের বয়স তখন 9 বছরের কম ছিল। আমি আবারও বলছি, সিরিয়ালে দেখে কখনো কৃষ্ণ লীলা দেখে ধর্ম যাচাই করতে যাবেন না। আজকে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় যেগুলো দেখানো হচ্ছে, একটাও আমাদের শাস্ত্রীয় গ্রন্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই সকল মূর্খ পরিচালকেরা তাদের নিজেদের ব্যবসা বৃত্তির জন্য ধর্মটাকে বিকৃতি করে আজকে যেভাবে উপস্থাপন করছে। কারণ আমরা হিন্দুদের অবস্থাটাই এমন, আমরা কুম্ভকর্ণের মতো এমন ঘুমাই, আমাদের উপর দিয়ে যদি একটা পাগলা হাতিও উঠে যায় তাহলেও কি আমাদের ঘুম কখনো ভাঙবে না। আমাদের
সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। মায়ার আবরণ থাকার কারণে আমরা বলি ও আমার আপন আপন ভাই, ও আমার আপন বোন, কিন্তু ভগবান বলছেন এটা হচ্ছে মায়ার আবরণ পড়ার কারণে আমরা সংকীর্ণ হয়ে গেছি। আমরা ভাবি যে উনি আমার আপন কাকাতো ভাই, আপন জ্যাঠতুতো বোন। এটা মায়ার দ্বারা আবিষ্ট হওয়ার কারণে আমাদের চেতনাটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু মূলত এই জগতে প্রত্যেকেই আমাদের আত্মীয়। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। আপনার ভেতরে যে আত্মা আছে, আমার ভেতরে একই আত্মা আছে। যদি এই এই মূল থিমটা মানুষ বুঝতে পারত, তাহলে মানুষের মাঝে ও কালো, ও ফর্সা, ও কৃষ্ণাঙ্গ, ও শ্বেতাঙ্গ, ও আমেরিকান, হ্যাঁ, ও হচ্ছে কৃষ্ণাঙ্গ, যে কোনো একটা দেশের নাগরিক, ও হচ্ছে ভারতীয় নাগরিক, ও হচ্ছে পাশ্চাত্যের নাগরিক, এই ভাবটা থাকতো না। কারণ আমরা আত্মার দ্বারা যে বিকশিত, আত্মার দ্বারা যে পরিচিত, এটা ভুলে গেছি। প্রত্যেকটা বিষয়কে অনুভব করতে হবে। আজকে আমার আপনার দেহের ভিতরে আত্মা আছে বলে আমরা কথা বলতে পারছি, আত্মা আছে বলে আমরা চলতে পারছি, আত্মা আছে বলে আমরা হাঁটতে পারছি, এই জায়গায় আসতে পেরেছি। আত্মা যখন দেহ ছেড়ে চলে যাবে, দেহের কি কোনো মূল্য আছে? মূল্য নেই। এই দেহটা একটা খাঁচা। আত্মা পাখির ন্যায়, মুন্ডক উপনিষদ বলছেন পাখি যতদিন আছে খাঁচার প্রয়োজন আছে, পাখি নাই খাঁচার প্রয়োজন নাই। দেহ ছেড়ে আত্মা চলে গেলে দেহর কোনো মূল্য নেই। কি হবে? কয়েক দিনের মাঝে দেহটা পচে দুর্গন্ধ বের হবে। সবাই বলবে আর কত কান্নাকাটি করবে, আবার সৎকারের ব্যবস্থা করো। যে ছেলেটি প্রথম তোমায় দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। কাজে এই আত্মার যত্ন নেওয়া উচিত। আমরা বিগত প্রোগ্রামগুলোতে আলোচনা করেছি আত্মার 5টা প্রকার রয়েছে, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের মূল প্রসঙ্গ হচ্ছে রাসের কথা। দেহটা হরণ করে নিয়ে যাওয়ার কারণে আত্মা থাকলো। রাস মূলত জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাস মূলত ভক্তের সঙ্গে ভগবানের মিলন। মনে রাখবেন, তত্ত্বগত দিক থেকে রাধা কোন নারী নয়। ভালো করে বুঝবেন কথাটা। তত্ত্বগত দিক থেকে তত্ত্ব এক জিনিস, লীলা আরেক জিনিস। আমি গতকাল বলছিলাম শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় জ্ঞান যুগ 9 নং শ্লোকে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জগত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। লীলা মানে অভিনয়। অভিনয়ে আমি যদি কাউকে স্ত্রী রূপে নাটক করি, অভিনয় করি, অভিনয় থেকে নেমে তাকে স্ত্রীর অধিকার আমি কখনো খাটাতে পারবো না, এটা শোভনীয় নয়। তেমনি ভাবে তত্ত্বগত দিক থেকে রাধা কোন নারী নয়। যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধাকে, রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধিকা। এই জগতের বুকে যারা আরাধনা করে, ভালো করে বুঝুন, এই জগতের বুকে যারা অপ্রাকৃত প্রেম পীযুষে কৃষ্ণের আরাধনা করে, তারাই হলেন রাধা। জয় জয় সাই চিন্তাতে প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে। রাধা মানে আরাধিকা শক্তি, রাধা মানে লাদিনী শক্তি। যেমন আগুনের শক্তি হচ্ছে উত্তাপ পুরানো, কৃষ্ণের প্রেমের প্রেমের যে পরাকাষ্ঠা শক্তি, ওই শক্তিটাই হচ্ছে রাধা। বামঙ্গ কান্তি থেকে ভগবান কৃষ্ণ রাধারানীকে সৃষ্টি করলেন লীলায় সহায়তা করার জন্য, অভিনয়ে সহায়তা করার জন্য। অভিনয় শেষ অর্থাৎ লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ। কৃষ্ণের শরীরে রাধারানী কি হয়ে গেছেন? লীন হয়ে গেছেন। অথচ মূর্খের মতো আমরা সমাজে এখনো এই কথা বলি রাধা নাকি কৃষ্ণের মামি। কোন শাস্ত্রে নাই। চ্যালেঞ্জ, কারো সামর্থ্য নেই মোকাবেলা করার আমার সঙ্গে। এটা আমার অহংকারের কথা বলছি না, কারণ শাস্ত্র অধ্যয়ন করে আমরা কথা বলি। কোন শাস্ত্রে লেখা নাই রাধা কৃষ্ণের মামি। এগুলো ভুল কথা। এগুলো মধ্যযুগের কবিরা,
পিএইচডি করব বাংলা সাহিত্যের উপরে। ওই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটায় লেখা আছে, এবং এটা রাইটারও আমাদের কোনো হিন্দু নয়। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এরকম একটা কল্পনা, একটা গাঁজাখুরি গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাধারানী কৃষ্ণের মামি। বিষয় এমন নয়, আমাদের কোন প্রামাণিক শাস্ত্রে এমন কোনো কথা লেখা নাই। ভালো করে বুঝবেন, রাধারানী কৃষ্ণের মামি এরকম কোনো কথা শাস্ত্রে নাই। অথচ এগুলো নিয়ে আজকে গান রচনা হয়, এগুলো নিয়ে ফাইজলামি করা হয়, এগুলো নিয়ে যা মনে চায় তাই গান হয়। আমরা হিন্দুরা ওই গানগুলো গাই। শাস্ত্র বলছেন, কীর্তনিয়াদের প্রতি আমি বিশেষ দৃষ্টি দিচ্ছি, মহাজনের পদ ছাড়া আর কোনো পদ গাওয়া যাবে না। ভালো করে বুঝবেন, নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, যদুনন্দন আচার্য, নরহরি দাস ঠাকুর, বাসুদেব ঘোষ, বাসু ঘোষ যিনি, গোবিন্দ ঘোষ, এই যে মহাজন, যারা মহাপ্রভুর পার্শ্বদ, যারা মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম রসে আস্বাদিত করে, যারা ভগবত দর্শন করেছেন, তারা যে পদগুলো রচনা করে গিয়েছেন সেই পদগুলি আমাদের গাইতে হবে। বাকি অন্য কোনো রাধাকৃষ্ণের পদ, রাধাকৃষ্ণের গান আমাদের গাওয়া যাবে না। এগুলো শুদ্ধ পদ নয়। আজকে এইগুলো নিয়ে যা হচ্ছে সমাজের বুকে, যুবতী রাধে এরকম গান বের হয়েছে, শাওনার চঞ্চল চৌধুরী গাইলো যুবতী রাধে। অথচ যার সঙ্গে সমগ্র শাস্ত্রকে বিকৃত করা, কেউ প্রতিবাদ করে না, কেউ কিচ্ছু বলে না। এতটা সহনশীলতা। মনে রাখবেন, গতকালকে একটা কথা বলছিলাম যে অতিবার বেরোনা ঝড়ে ভাঙবে মাথা, অতি নিচু হইও না ছাগলে খাবে পাতা। সহনশীলতার একটা ধারাবাহিকতা আছে। এতটা সহিষ্ণু যদি আমরা হই, এতটা সহনশীল যদি হই, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই জন্য শাস্ত্রের বিকৃতি, এই বিকৃতি রূপগুলো প্রভাব পড়ছে আমাদের বয়সী জেনারেশনের। ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে মগজ ধুলাই করা হচ্ছে, ওদেরকে উল্টো পাল্টা প্রশ্ন আজকে লাভ জিয়াদের করুণ ফাঁদে ফেলা হচ্ছে। আজকে যার কারণে লক্ষ লক্ষ আমাদের বয়সী ছেলেমেয়েরা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে। একটাই কারণ, ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, যে যা বলে তাই আমরা বিশ্বাস করি। এর একটা বিশেষ পশ্চাতে কারণ, আমাদের অভিভাবকরা, মা বাবারা আমরা অনেক দায়ী, কথায় কষ্ট নেবেন না। আমাদের মা বাবারা কোনোদিন তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেয় না। কজন মা বাবা আছে ঘুম থেকে উঠে তার সন্তানদেরকে বলে যে একটু ঠাকুরকে প্রণাম করো, একটু স্নান করে তুলসীকে স্নান করাও, একটু গীতাটা পড়ো। কজন মা বাবা বলে? অথচ তুলসী বৃক্ষে জল দিলে, তুলসী মালা কণ্ঠে ধারণ করে গীতা পড়লে আমরা মা বাবারা বলি, এই তোর কি এখন সময় হয়ে গেছে? কি গো, তোমার ফুয়া দেখি সাধু হয়ে গেছে। এই যে অবস্থা, এই যে করুণ পরিণতি। আমার মায়ের মতো তো আদর্শ মা সব জায়গায় নয়। আমার মা ছোটবেলা থেকে আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন। আমি যখন খুব ছোট, তখন আমার মা নিয়ে যেতেন। ক্লাস 3-তে যখন পড়তাম, 10 টাকার নোট দিয়ে বলছিলেন, গীতার সারাংশটা যদি মাইকে মুখস্থ বলতে পারো তোমাকে 10 টাকা দেবো। টাকা পাওয়ার লোভে সারাদিন মুখস্থ করেছিলাম এবং মাইকে বলেছিলাম। এই সব সাহস দেওয়া, এই আদর্শ সবার মাঝে তো নাই। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব হচ্ছে সন্তানকে ছোটবেলা থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া। ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন, পার্ট এন্ড পার্সেল, নো এক্সিস্টেন্স টু travels that is only universal to dares to be institution education and transcendental knowledge. Omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 9 chapter রাজবিদ রাজগুজ্জম পবিত্রমিদমোত্তমম প্রাপ্তস্য ভগবম ধর্মম শুষ্কম কর্তুমব্যয়ম। সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত জ্ঞান। সোর্স অফ এনার্জি, অল পাওয়ার সুপ্রিমিং Krishna's knowledge. সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি, সমস্ত শক্তির উৎস। এটা বুঝতে হবে। আজকে সরে গেছি এই জায়গা থেকে। আমি ধুতি পরা, এটা আমার সংস্কৃতি, সব সময় নাই পড়ি। আমার বাড়িতে একটা পূজা, আমি ধুতি পরবো, এটা আমার সংস্কৃতি। আমার কণ্ঠে তুলসীর মালা দেওয়া, এটা আমার সংস্কৃতি। লজ্জা কিসের? আজকে হিন্দুরা নিজেদের সংস্কৃতি ভুলে যেতে বসেছে। যে জাতি নিজের সংস্কৃতিকে সম্মান করে না, যে জাতি নিজের সংস্কৃতিকে সম্মান দেয় না, সেই জাতিকে অন্য জাতি কি করে সম্মান দেবে? আমি যদি আমার ধর্মকে সম্মান না দেই, অন্য
সময় নাই, ব্যবসার লস হয়ে যাবে, অথচ ভগবান চাইলে 1 মিনিটে তোমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দেবে। কার দেখনায় নাক মুখ ঠাকুর ছিল না? আজকে আমাদের এই অবস্থা, এতটা আমরা নিম্ন পর্যায়ে চলে গিয়েছি কেবলমাত্র গীতার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, আমাদের শাস্ত্রীয় গ্রন্থের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে। আমি প্রত্যেককে আমি অনুরোধ করব, ছোট্ট বয়স থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি গীতা পাঠে নিয়ে আসুন, একটু শিক্ষা দিন, একটু অনুপ্রেরণা দিন, দেখবেন সন্তানের পড়াশোনা নষ্ট হবে না। অধিকাংশ মা বাবারা মনে করে ধর্ম পালন করলে মনে হয় পড়াশোনা ঠিক হয় না। সম্পূর্ণ ভুল কথা এটা। আমরাও তো পড়াশোনা করে এসেছি, একটু খবর নিয়ে দেখবেন আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক 2003 সালে ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে আমি পুরস্কার পেয়েছি। বিএনপির আমলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক 2003 সালে ক্লাস 5-এ সারা বাংলাদেশে ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে একটা অজপাড়া গ্রামের স্কুল থেকে আমি পুরস্কার পেয়েছি। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, 2009-এ এসএসসি কমপ্লিট, 2011-তে ইন্টার কমপ্লিট, তারপর গ্রাজুয়েশন মাস্টার্স বাংলা সাহিত্যে, আবার পিএইচডি করব। আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট। আমরা তো সবসময় ধর্মের মাঝেই সময় দিই। রুটিন মাফিক পড়াশোনা করলে সব হয়, এটাই সবচেয়ে বুঝার বিষয়, এটাই সবচেয়ে উপলব্ধির বিষয়। প্রত্যেক অভিভাবকরা মনে করে ধর্ম পালন করলে সন্তানের পড়াশোনা হবে না, এখন পড়াশোনা করো, এখন তোমার ধর্ম পালনের সময় নাই। কিন্তু মনে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা পারমার্থিক শিক্ষা দুটো একসঙ্গে চলতে হবে। আজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যদি পারমার্থিক শিক্ষার সমন্বয় ঘটানো না হয়, তাহলে একটা মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। আর যে মানুষ না, সে তো ধার্মিকই নয়, সে ধর্মের অন্তরালে মানুষের মাথা ফাটাবে, মানুষকে জুটের মতো চুষে রক্ত খাবে। আর বর্তমান এই রঙ্গভরা বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাই হচ্ছে। ধর্মের নামে জ্বালাও পোড়াও, ধর্মের নামে অপরের উপাসনালয় ভেঙে ফেলে দাও, ধর্মের নামে মানুষকে শোষণ করো, ধর্মের নামে মানুষ হত্যা করো। একটাই কারণ, ধর্মের প্রকৃত শিক্ষা আমাদের হৃদয়ের মাঝে অনুভব করি না। আমরা শুধু মুখে মুখে শান্তির কথা বলি, আমরা শুধু মুখে মুখে মানবতার কথা বলি, আমরা কেবল মুখে মুখে মহানুভবতার কথা বলি, কিন্তু আচরণে আমাদের শুধু হিংসা, আচরণে শুধু আমাদের পরশ্রী কাতরতা। একজনও ধার্মিক না তারা যারা এই সমস্ত আচরণ করে। ধর্ম তো মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেয়, প্রত্যেকটা ধর্মই শান্তির বার্তা দেয় না। কোনো ধর্ম বলে যে অপরের উপাসনালয় ভেঙে দাও, অপরের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাহলে আমার ধর্ম শান্তির ধর্ম আর অন্যের সব ধর্ম অশান্তির ধর্ম। একই মূর্খতার কথা না? এই জন্য ধর্মের শাশ্বত রূপরেখাকে নিজের হৃদয়ের মাঝে আগে স্থাপন করতে হবে, যে মানুষ স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসে না, যে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসে না, অদৃশ্যমান স্রষ্টা যাকে কোনোদিন দেখি নাই, আমি যদি স্রষ্টার সৃষ্টিকে ভালো না বাসি, স্রষ্টাকে কতটুকু ভালোবাসি প্রশ্নবিদ্ধ থেকে যায়। আমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারি, অদৃশ্যমান ঈশ্বরকে কি করে ভালোবাসবো, এটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। এই জন্য ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। বস্ত্রহরণ লীলায় আমরা কৃষ্ণের নামে চরিত্রে কালিমা লেপন করি। ভালো করে তত্ত্ব জানুন, এই বস্ত্রহরণের মাঝে বিন্দু মাত্র কাম ছিল না, রাসলীলায় বিন্দু মাত্র কাম ছিল না। এই জন্যই আপনারা দশম স্কন্ধটা পড়বেন ভাগবতের, ভোলানাথ হন জয়ী, কামে জয় করি, গোপিকারাস মণ্ডল জয় যুক্ত করি। মহাদেব রাসে অংশগ্রহণ করেছিলেন, সেই লীলাই শ্রবণ করবো আমরা। কারণ যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনের 4টা দিকে, রামেশ্বর, চাকলেশ্বর, গোপেশ্বর, ভূতেশ্বর, 4 দিকে মহাদেব 4টা রূপে নিয়ত বৃন্দাবনের সেবা করছেন। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন গোপেশ্বর মহাদেব, গোপীদের ঈশ্বর যে মহাদেব অর্থাৎ শিব, রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। পুরুষ অভিমান দেহ নিয়ে রাসে কখনো অংশগ্রহণ হয় না। তাহলে মহাদেব তিনি কি করে গেলেন?
হাজার হাজার বছর আরাধনা করেছিল ভগবানকে, প্রতিরূপে লাভের বাসনা করেছিল। এই জন্য ওই ব্রজ গোপিকারা কার্তিক মাসে মা কাত্যায়নীর পূজা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য। বছরে 3 বার দুর্গা পূজা হয়, আমরা তো জানি 2 বার, আজকে নতুন শুনলে 3 বার পূজা হয় দুর্গা পূজা। শরতে শারদীয়া পূজা, বসন্তে বাসন্তী পূজা, আর কার্তিকে কাত্যায়নী পূজা। ওই কাত্যায়নী হচ্ছেন যুগমায়া, কৃষ্ণের বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া, আর কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া। ওই যুগমায়ার পূজা করেছে ব্রজ গোপিকারা কার্তিকে। আর বাকি 2 সময় দুর্গা বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি শরতে শারদীয়া আর বসন্তে বাসন্তী। সেই ব্রজ গোপিকারা মা কাত্যায়নীর পূজা করেছিলেন। মাঘ মাসে এক সময় কুমারী স্নান হতো, কখনো শুনেছো? কেউ করেছো? বা অনেক মায়েরা করেছে। মাঘ মাসে কুমারী স্নান, অর্থাৎ মাঘে কুমারী মেয়েরা ভোরবেলা সূর্য উদয়ের অনেক পূর্বে স্নান করত। কেন জানো? সুপতি লাভ করার জন্য। যারা স্নান করেছো ভালো জামাই পেয়েছো গো? এই স্নান করার মানে কি পাইছো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখুন তো এই মাঘ মাসে এই কুমারী স্নানটা আস্তে আস্তে বিলুপ্তির পথে। বলছে কি দরকার আছে জামাই পাওয়ার, তো দরকার নাই। মূলত সুপতি পাওয়ার জন্য কুমারী স্নান নয়। তৎকালীন সময় একটা কুমারী মেয়ের মূল সম্পদ হচ্ছে কুমারিত্ব, সতীত্ব। তদানীন মেয়েরা ব্রহ্মচর্য ব্রত পালন করত, বিয়ের পূর্বে নিজের সতীত্ব রক্ষা করত। আর কুমারিত্ব রক্ষা করতে গেলে, সতীত্ব রক্ষা করতে গেলে, বা ছেলেরা তাদের ব্রহ্মচর্য ব্রত রক্ষা করতে গেলে অফকোর্স তাদেরকে সূর্য উদয়ের আগে স্নান করা প্রয়োজন। কারণ ভোরবেলা মেডিকেল সায়েন্স বলছে এই সময় আমাদের ইন্দ্রিয়গুলো বিক্ষিপ্ত হয়ে যায়। যত দেখবেন, এটা লজ্জার বিষয় নয়, যত দেখবেন ইয়াং ছেলেদের ড্রিঙ্ক পলিউশন হয় ভোরবেলা, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো এই সময় বিক্ষিপ্ত হয়ে যায়। 12টার পরে 1টা, 2টা, 3টা, এই 3 ঘন্টা হচ্ছে আসরিক সময়। মনে রাখবেন, রাধা গোবিন্দের রাস হয়েছিল 12টার পরে নয়, রাধা গোবিন্দের রাস হয়েছিল রাত 9টা থেকে 12টার ভিতরে। ভালো করে বুঝবেন, 1টা, 2টা, 3টা, এই 3 ঘন্টা হচ্ছে আসরিক সময়। আসরিক সময়ে কার রাস হয়েছিল? চন্দ্রাবলীর রাস। এগুলো অনেক বিষয় আমরা 7 দিন ব্যাপী ধীরে ধীরে শুনবো। আর দেখতে দেখতে সময় চলে গেছে। আজকে 27তম রজনী, 32 দিনের মাঝে আজকে 27তম রজনী। আপনাদের সঙ্গে আর নোয়াখালীতে দেখা হবে কিনা জানি না, কারণ সারা বাংলার মানুষ আমার প্রতি ক্ষিপ্ত। বলছে আপনি কার্তিক মাসে 1 মাসই নোয়াখালী দিয়ে দিলেন, তাহলে আমরা যে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি কার্তিকে আপনার সঙ্গ, তা আমরা কি করে বঞ্চিত হলাম? এই জন্য আমাদের তো প্রত্যেকেই সময় দেওয়া উচিত। এই জন্য সেই আমরা যে দেখতে পাই চন্দ্রাবলী, চন্দ্রাবলীকে একটা বিপরীত শক্তি। এই যে বললাম, নেগেটিভ না থাকলে পজিটিভের কোনো মূল্য নাই, অন্ধকার না থাকলে আলোর মূল্য নাই। এই জন্য ভগবান লীলা করতে গিয়ে একটা পজিটিভ রেখেছেন আর একটা কি রেখেছেন? নেগেটিভ রেখেছেন। রাধারানীকেও রেখেছেন, চন্দ্রাবলীকেও রেখেছেন। চন্দ্রাবলী রাধারানীর বিপরীত, সাইড নায়িকা। সহজ কথা, চন্দ্রাবলী হচ্ছে সাইড নায়িকা, আর মেইন নায়িকা রাধারানী। নায়ক হচ্ছেন আমাদের অনাদিরাজ শ্রী গোবিন্দ ভগবান। তবে এই যে ছবি, এটা ওই জড়জাগতের সাকিব খানের অপবিশ্বাসের ছবি না, এটা ভাববেন না। এটা হচ্ছে আধ্যাত্মিক কামনা বর্জিত রূপরেখা দেখিয়ে দিয়েছেন লীলা। কামনাবিহীন, এখানে তো ফস্সি নস্যি ছবি এগুলো নয়। এই যে অপ্রাকৃত ছবি, একটা রূপরেখা দিয়েছেন, কাম নয়, দেহের কোনো সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্ক। চন্দ্রাবলীকে, এটা আমরা আগামীকাল শুনবো চন্দ্রাবলীর কথা। চন্দ্রাবলীর রাস হয়েছে 12টার পরে, 1টা, 2টা, 3টা, এই 3 ঘন্টা চন্দ্রাবলী জোর করে কৃষ্ণকে তার কুঞ্জে নিয়ে যান। আর আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ বিনা নিমন্ত্রণে রাধা রানীর কুঞ্জে যান। কারণ কি? রাধা রানীর কুঞ্জে নিমন্ত্রণ ছাড়া কৃষ্ণ
কৃষ্ণ যান। আর চন্দ্রাবলী নিমন্ত্রণ দেয়, কৃষ্ণ যায় না, জোর করে তাকে নিয়ে যায়। কারণ চন্দ্রাবলীও কৃষ্ণকে সেবা করেছে, রাধারানীও কৃষ্ণকে সেবা করেছে, কিন্তু এই সেবার মাঝে পার্থক্য রয়েছে। রাধারানীর সেবার মাঝে কোনো কামনা ছিল না, রাধারানীর সেবার মাঝে কোনো বাসনা ছিল না, রাধারানীর সেবায় কৃষ্ণ সন্তুষ্ট হন, শুধু প্রেমের নির্যাস। আর চন্দ্রাবলীর সেবার মাঝে কি ছিল? দূর অবিচ্ছিন্ন ছিল, কামনা ছিল। এগুলো আমরা শুনবো আগামীকাল ধীরে ধীরে। চন্দ্রাবলী জোর করে কৃষ্ণকে নিয়ে যান, আর রাধারানীর কুঞ্জে কৃষ্ণ অযাচিত ভাবে গমন করেন, কারণ কৃষ্ণ হলেন প্রেমের দাস। সেদিন বললাম না, প্রেম যেখানে কৃষ্ণ সেখানে। এই জন্য এতটা প্রেম দিয়েছিলেন রাধারানী, এতটা ভালোবাসা দিয়েছিলেন রাধারানী। স্বয়ং রাধারানীকে কৃষ্ণ গুরুর আসনে বসিয়েছিলেন। কিসের গুরু তিনি? প্রেমের গুরু। জগৎবাসীকে দেখিয়ে দিলেন প্রেমের কতটা প্রয়োজন কৃষ্ণ প্রাপ্তির জন্য। এবার শুধু ভালো থাকে, মন্দ যদি না থাকে, ভালোর কি কখনো মূল্যায়ন আছে মা? মন্দ থাকলে ভালোর মূল্যায়ন, অন্ধকার আছে বলে আলোর মূল্যায়ন। এই জন্য চন্দ্রাবলীকেও রাখছেন, তা না হলে তো লীলা জমবে না। জগতে ভগবান অন্ধকার দিলেন, আলো দিলেন, খারাপ দিলেন, ভালো দিলেন, সুর দিলেন, অসুরও দিলেন। এই জন্য চন্দ্রাবলী তিনিও রাধারানী থেকেই সৃষ্টি, রাধারানীরই একটা অংশ তত্ত্বগত দিক থেকে। লীলায় একটা বিশেষ করে একটা নেগেটিভ শক্তি ঢুকিয়ে দেওয়া। সেই চন্দ্রাবলী রাস হয়েছে 12টার পরে, 1টা, 2টা, 3টা। রাধারানীর রাস 9টা থেকে রাত 12টার ভিতরে। রাধারানী জানিয়ে দিলেন 12টার পর হচ্ছে আসুরিক সময়ে। ভাগবত পড়তে হবে, নইলে বুঝবেন না। ওই ভাগবতে 10ম স্কন্ধে দেখবেন কৃষ্ণ কর্তৃক নন্দের উদ্ধার, একটা চ্যাপ্টার আছে, এই যে দেখুন, কৃষ্ণ কর্তৃক নন্দের উদ্ধার। একাদশী ব্রত রাখছেন নন্দ মহারাজ, একাদশী রেখেছেন। আসুরিক সময়ে কখনো স্নান করতে নেই মা। যদি 1টা, 2টা, 3টা, এই 3 ঘন্টার মাঝে স্নান করো, তাহলে আসুরিক সময়ে স্নান হলো। আসুরিক সময়ে স্নান করাও ঠিক নয়, আসুরিক সময়ে আহার করাও ঠিক নয়। এই জন্য আমরা একাদশীর আগের দিন 12টার ভিতরে আহার করি। কারণ কি? আসুরিক সময় শুরু
নারী তো সরল গজাতি থাকে দুঃখ সইয়া। অনেক পুরুষরাই কইব তোমার কি তারা ঘুষ দিছে, তারা কথা কই নাই। বিষয়টা এমন না, এটা আমার কথা না, বৈষ্ণব কবিদের কথা। পুরুষের হৃদয় কেমন কঠিন, পুরুষ ও ব্রহ্মদার জাতি কঠিন পারুইয়া, হৃদয় খুব কঠিন। নারী তো সরল জাতি তাকে দুঃখ রইয়া। তবে মাঝে মাঝে নারীর হৃদয় সরল থেকে আমরা গরলও দেখতাছি, কলির প্রভাবে গরল হইয়া যাইতেছে। মূলত পুরুষের হৃদয় যতদিন পর্যন্ত নারীর মতো নরম না হবে, নারীর হৃদয় সবচেয়ে নরম। যদি ও মাসি একেবারে মন করে গেছে গো, ফুলাটায় যে মায়া লাগাইয়া গেছে, ফুলাটারে বলতাই পারি না, ঠিক বলছি। কারণ নারীদের মন খুব নরম। ভাগবত বলছে যতদিন পর্যন্ত পুরুষ নারীর মনের মতো নরম করতে না পারবে, ততদিন পর্যন্ত তোমার কৃষ্ণ ভজন হবে না, কখনো সম্ভব নয়। এই জন্যই বলছি প্রকৃতি হইয়া করো, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়বে প্রেম তরঙ্গ। প্রকৃতি না হলে কখনো পুরুষকে পাওয়া যায় না। এখানে প্রকৃতি হওয়া মানে নারীর মতো শাড়ি পরা, শাখা সুরিয়াতে দেওয়া না। তার মনটা যেমন নরম, এরকম পুরুষের মন নরম করতে হবে। এই মন যতদিন পর্যন্ত না হবে, সরলতা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত ভগবত কৃপা হবে না। এই জন্য রাত্রের খাবারটা রানীর মতো কমাইয়া খাও, না খাইলে আরো ভালো, শুকনা খাবার খেয়ে নাও। দুপুরে একটু রাজার মতো খাও, আর সকালে প্রজার মতো অল্প খাও। যারা এই টাইম মেনটেন করে না, বেশি বেশি খায়, তারা এই দুর্গতি। এমন খাওন খাইছো, এবার ডাক্তার বলছে আরেকটা যদি রসগোল্লা খাও তোমার সুগার কন্ট্রোল করা যাবে না। এবার শ্বশুর বাড়ি গেছো, জামাইবু আরেকটা খাই নাই, নাই খাই নাই। এবার কেউ আছে, তোর দিদি আছে, না খাই নাই। এবার যে মুখ নিচ্ছে, ডাক্তার কইছে, ডাক্তারের কথা মনে হয়ে গেছে, ডাক্তার কইছে আর একটা যদি আপনি রসগোল্লা খান সুগার কন্ট্রোল করা যাবে না। না রে শেফালি থাক, খাওন লাগতো না। কিন্তু কমায়া কমায়া যদি খাইতেন, সারা জীবন খাইতে পারতেন। এই জন্য ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। যারা ত্যাগ করতে পারে না, তারা ভোগ করতে পারবে না। এমন ভোগ করছো, এবার অবস্থা খারাপ। যত ভোগী তত কি রোগী। ভোগী যারা, তারা রোগী। যারা যত বেশি রোগী, তারা তত বেশি ভোগ করেছে। ভোগ কমাতে হবে। 15 দিন পরে পরে একদিন না খাইয়া থাকুনের বিধান কেন দিয়েছে ভাগবত শাস্ত্র? একাদশীর দিন রাত দিন কুস্তা খাইবাই না। এই যে 14 দিন খাইছো, রেস্ট দাও পাকস্থলীকে। ডাক্তাররা বলে এই শোনো, রেগুলার খাইবা না, এটা তো মেশিন, 24 ঘন্টা ফ্যান চালাইয়া রাখলে কয়েল নষ্ট হয়ে যাব। রেগুলার খাবার দিচ্ছ, ওকে তো রেস্ট দেওয়া প্রয়োজন। তাই মাঝে মাঝে খাবার পাকস্থলীতে দিও না, এটাকে অ্যাক্টিভ রাখো। দ্যাট মিন্স একাদশী, এটাই তো একাদশী। এটা বিশেষ স্থিতি, আমাদের ধর্মীয় কারণ আছে। সায়েন্স তো স্বীকার করেছে উপবাস থাকা ভালো। কঠিন কঠিন অপারেশন যখন করা হবে, তখন কিন্তু বলা হয় এই শোনো, পেট একদম খালি রাখো, তারপর অপারেশন হইব। বড় বড় অপারেশনের পরে প্রথমে শক্ত খাওয়ান দেয় না, নরম খাওয়ান দেয়। খাওয়ান দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে শক্ত খাওয়ান দেয়। আমাদের আচার্যরা বলছেন একাদশীর পরের দিন সকালবেলা ফারণের দিন বেশি খাইবে না, শক্ত খাবার খাবে না। কি খাবার খাইবাই? নরম খাওয়ান, কিছুই খাই না, তবে ভাঙন্ত। দুপুরে একটু বেশি খেলো, 24 ঘন্টা খাইছো না, হঠাৎ করে যদি বেশি খাওয়ান তো কি হবে? পাকস্থলীতে সমস্যা হবে। কোনটাই সাইন্টিফিক। আমি আমার হৃদয়ের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ছোটবেলা উপাস থাকতামই পারতাম না। আমার মায়ের কইটা আমার এখনো মনে হয় ছোটবেলা, বাবা রে আমি যখন মরবো তুই এক কাজ করবে, তোর ফলমূল খাইয়া তখন লাগতো না। আমার এখনো মনে হয় মা আমার ছোটবেলা থেকে বলতেন, বাবা রে তুই নিরামিষ ভাত খাইলাইস, আমি আজ্ঞা দিয়ে যাইতেছি। কারণ কি, আমি উপবাস থাকতে পারতাম না। এমনকি যদি আগের দিন রাত্রে না খাইয়া ঘুমাইতাম, এর পরের দিন
আসরিক সময়ে 3টার পূর্বে একাদশী রেখে কখনো কি করা যাবে না? স্নান করা যাবে না। স্নান কখন করতে হবে? ব্রাহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। এমনকি 1টা 2টা 3টা এই 3 ঘন্টা সময় আসরিক সময়। আসরিক সময়ে একাদশীতে কখনো ঘুমাতে নেই। ঘুমটা এই সময় বেশি ধরে, 1টা 2টা 3টা, ঠিক বলছি? এই সময় ঘুমটা বেশি ধরে। এই 3 ঘন্টা ঘুমালে একাদশীর আয়ু কমে যায়। আরেকটা কঠিন কথা, লজ্জার বিষয় নয়, জানতে হবে। ভাগবতে আচার্যগণ বলছেন আসরিক সময়ে কখনো সন্তান ধারণ করা যাবে না। 1টা 2টা 3টা এই 3 ঘন্টা সময়ের ভিতরে সন্তান ধারণে প্রবৃত্ত হলে আসরিক স্বভাব সম্পন্ন সন্তান হবে। রাধারানী বলে দিয়েছেন রাত 2টা থেকে 3টার ভিতরে অতি আসরিক সময়ে কেউ যদি গর্ভ ধারণ করে, সহবাস করে, তাহলে সেই সন্তান অসুর প্রবৃত্তি সম্পন্ন হবে, স্বভাবে খারাপ হবে, চরিত্র খারাপ হবে, আসরিক সম্পন্ন হবে। এগুলো আমার বয়সী ছেলে মেয়েরা জানতে হবে, এগুলো লজ্জার বিষয় নয়। আমি সমস্ত আলোচনায় খোলাখুলি কথা বলি। আমি কালকে বিয়ে করবো, আমাকে জানতে হবে না? এগুলো অবশ্যই জানা দরকার। এই জন্য আসরিক সময়ে কখনো খাওয়া যাবে না, সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া যাবে না। আজকে আসরিক সময় হচ্ছে ত্রিসন্ধ্যা পুজো, বুধুলি লগনের কিছুটা পর। এই সময়ে হিরণ্যকশিপুর বাবা মা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল, যার কারণে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষর জন্ম হয়েছিল। এমনকি রাবণ কুম্ভকর্ণের মা ভোরবেলা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল, যার কারণে রাবণ কুম্ভকর্ণ এরকম হলো। কিন্তু বিভীষণের জন্মটা পরে দেখো, সে ভক্ত হয়ে গেল। কারণ কি? কারণ কি? এগুলো জানতে হবে। আমরা সনাতনীরা সন্তান ধারণের তিথি মানি না, নক্ষত্র মানি না, গ্রহণ মানি না, কিচ্ছু মানি না। এমনকি আমরা সনাতনীরা অমাবস্যা মানি না, পূর্ণিমা মানি না, রবিবার মানি না, সংক্রান্তি মানি না। আমরা শারীরিক সংযম থাকি না, যার কারণে আমাদের রূপ আর যার কারণে আমাদের এত দিন দিন পরিণতি খারাপ হচ্ছে। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এগুলো মানতে হবে। আর অনেক বিষয় আছে, এগুলো সব কথা আসরে বলার কথা নয়, আমরা এই বিষয়ে যাচ্ছিও না। নন্দ মহারাজ আসরিক সময়ে তিনি স্নান করতে গিয়েছিলেন, তাকে বরুণের অনুচরেরা ধরে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল। এবং সেই জায়গা থেকে পরবর্তীতে ভগবান কৃষ্ণচন্দ্র নন্দ মহারাজকে নিয়ে এসেছিলেন। এই জন্য চন্দ্রাবলীর রাস হয়েছে আসরিক সময়ে, জোর করে কৃষ্ণকে ধরে নিয়ে গিয়েছিল। আর প্রেমময়ী শ্রীমতী রাধারানীর রাস হয়েছে রাত 9টা থেকে 12টার ভিতরে, 12টার ভিতরে রাস হয়েছে। এবং আমরা আরেকটা বিষয় দেখতে পাই, বৃন্দাবনে 84 ক্রোশ, বৃন্দাবনে 27,000-এর উপরে মন্দির রয়েছে। মেইন আরো তো আছে, আনাসে কানাসে অভাব নাই, অগণিত মন্দির। এই প্রায় 27,000-এর উপরে মন্দিরের মাঝে 8 থেকে 10টা মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল 10টার দিকে। বাকি সময় প্রত্যেকটা মন্দিরে মঙ্গল আরতি হয় ভোর 4টা কিংবা 4:30টায়। কারণ কি? 8-10টা মন্দির ওরা চন্দ্রাবলীর আনুগত্যে সেবা করে। ভগবান গোবিন্দ যদি 3টা পর্যন্ত রাস করেন, তাহলে কৃষ্ণকে ঘুমাতে কখন দেবেন? 4টায়। 3টার পরে রাস করলে রাস শেষ হবে, তারপর গুজগাছ করতে হবে, ভগবানকে ঘুমাতে দিতে হবে। তো ভগবান যদি 3টার পরে ঘুমান, তাহলে 4:30টায় কি মঙ্গল আরতি করা যাবে? প্রশ্ন ওঠে না। এই জন্য তারা 10টার দিকে মঙ্গল আরতি করে, ওরা চন্দ্রাবলীর আনুগত্যে সেবা করে। কিন্তু আমাদের গোস্বামীগণের, আমরা যারা গোস্বামী মতে, আমরা যারা গোস্বামী বলতে গেলে কারা? শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, এই সর্বগোস্বামীর আনুগত্যে আমরা যারা ভজন করি, আমরা যারা রাধারানীর আনুগত্যে ভজন করি, আমাদের কৃষ্ণকে অবশ্যই বিগ্রহ যারা ভজন করেন, অবশ্যই তাদেরকে 4:30টায় মঙ্গল
সবসময় মিথ্যে কথাই বলবেন, বিষয়টা এমন না। কৃষ্ণের সন্তুষ্টির জন্য যদি মিথ্যে কথা বলো তাহলে পাপ নেই। আর নিজের জন্য, এবার বাবা মাকে মিথ্যে কথা বলে যদি কৃষ্ণ ভজনের জন্য যাও তাহলে পাপ নাই। আর মা বাবাকে মিথ্যে কথা বলে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং মারতে যাও তাহলে কিন্তু পাপ হবে। বিষয়টা এমন না যে আমি মা বাবাকে মিথ্যে কথা বলে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং মারবো গিয়া, বিষয়টা এমন না। রাধারানী তিনি মিথ্যে কথা বলে গিয়েছেন কৃষ্ণ যিনি জগৎ স্বামী, প্রত্যেকের আরাধ্য ভগবান, যাকে ভজন না করলে আমাদের কখনো মুক্তি সম্ভব নয়। তিনি মিথ্যে কথা বলে এক এক সময় এক একটা অজুহাত দিয়ে এক এক সময় এক একটা ছল করে কৃষ্ণ ভজনের জন্য গিয়েছিলেন। আপনারা কৃষ্ণ কালী এই রূপটা তো নিশ্চয়ই জানেন। কৃষ্ণ কালী রূপ কিভাবে হয়েছিল সেই রূপ? যুবমায়া বুড়িমার রূপ ধারণ করে বৃন্দাবনের সবচেয়ে বৃদ্ধা যিনি, তার কথা জটিলা কুটিলা কখনো ফেলবে না। সেই জায়গায় গিয়ে বলছে রে তোর পুত্র আয়ানের মঙ্গলের জন্য, কারণ সূর্য নারায়ণের খুব ভক্ত ছিল তারা, যদি বউ গিয়ে পুজো করে তাহলে মঙ্গল হবে। শ্রীমতী রাধারানী গিয়ে কৃষ্ণ পূজাই করছেন, কিন্তু জটিলা কুটিলা তারা তো বাদিনী, তারা তো সবকিছুতেই নজর রাখে। এবার মনে রাখবেন জটিলা কুটিলা তত্ত্ব কি? জটিল যার মন সে হচ্ছে জটিলা, কুটিল যার মন সে কুটিলা। আমাদের সমাজে এই জটিলা কুটিলা আছে। এটা একটা চরিত্র, অভিনয় করে দেখাচ্ছেন, তত্ত্ব বুঝতে হবে। একটা জটিল মনের চরিত্রকে রাখা হয়েছে, একটা কুটিল মনের চরিত্রকে রাখা হয়েছে। এগু জটিলা এগু কুটিলা, এই দুইগু একটার পর একটা ফেস লাগাই দিতেছে। কৃষ্ণ ভজনের বিপরীত শক্তি এগুলো। এই জন্য জটিল মনা কুটিল মনা যারা, তারাই জটিলা কুটিলা। জটিলা বলছে না সন্দেহজনক বিষয়টা আমার সন্দেহ লাগছে। এই কি ব্যাপার? রাধারানী তো সেবা করছে, চরণে অঞ্জলি দিচ্ছে, ওই ননী চূড়ার চরণে অঞ্জলি দিচ্ছে। তাড়াতাড়িকে ডেকে নিয়ে আসছে আয়ানকে। এবার যে আসছে ভগবান তো সব জানেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কালীর রূপ ধারণ করিলেন। কৃষ্ণই কালী হয়ে গেলেন, কালী রূপ ধারণ করলেন। কারণ ভগবানের এক একটা শক্তি কি দেবতা, এক একটা শক্তির প্রকাশ। ভালো করে বুঝবেন, কৃষ্ণ কালী হতে পারে কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। কিন্তু আমাদের সমাজে অনেক ধর্ম প্রচারকরা ভুল বুঝায়, যেই কালী সেই কৃষ্ণ। বিষয় এমন না, বিষয় এমন না। দুধকে দই বানানো যায়, দইকে দুধ বানানো যায়? দইকে দুধ বানানো যায় গো? যায় না। দুধকে দই বানানো যায়। কৃষ্ণ যে কেউ হতে পারেন, তিনি সর্বশক্তিমান ভগবান, তিনি কালী হতে পারেন, তিনি যা ইচ্ছে তাই হতে পারেন। যে যতমং প্রপদ্যন্তে তাং তথায়ব ভজামি অহং মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব, ভগবান বলছেন গীতায়। কারণ আয়ান তো কালী ভক্ত। এবার এই রূপ দেখে বলছে মা 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 তুমি রেগুলার গিয়ে পূজা করো, কোনো সমস্যা নাই। হয়ে গেল সুযোগ। যেহেতু কালী ভক্ত, যে যার প্রতি ভক্ত তার প্রতি দুর্বল থাকবে। কিন্তু মূলত কৃষ্ণই কালী হয়ে গেলেন। কৃষ্ণের চরণে অঞ্জলি দিলে সবার চরণে অঞ্জলি দেওয়া হয়ে যায়। গাছের গোড়ায় যদি জল দাও, আপনা থেকে কি ডালতলায় দিতে হয়? এবার সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, আমরা সূর্যের কাছে ঋণী। পবন আমাদেরকে বাতাস দিচ্ছে, আমরা পবনের কাছে ঋণী। বরুণ দেবতা জলের দেবতা, আমরা বরুণ দেবতার কাছে ঋণী। ইন্দ্র দেবতা বৃষ্টি দিচ্ছে, আমরা তার কাছে ঋণী। অগ্নি দেবতার কাছে আমরা ঋণী। আমরা তো অনেক দেবতার কাছে ঋণী, সব দেবতার নামও বলতে পারবো না। সব দেবতার পূজা করা সম্ভব? কেউ যদি কৃষ্ণের পূজা করে, কারণ ওই দেবতারা হচ্ছেন কৃষ্ণের আজ্ঞাবাহী সেবক। ভালো করে বুঝবেন, ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জড়িছে নাচায় সে করিছে করে নৃত্য। বাকি সবাই কৃষ্ণের সেবক, সবাই সেবক।
রাধারানী কৃষ্ণ ভজন করেছেন। এমনকি গোকুলের মাঝে সবার কাছে বলে বেড়ানো হয়েছে রাধারানী অসতী, সবার কাছে বলে বেড়ানো হয়েছে, সবার কাছে। অথচ মনে রাখবেন, কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। কৃষ্ণ কি করলেন? তিনি রাধারানীকে সতী বলে প্রমাণ করলেন। এগুলো আমরা আগামীকাল শুনবো। মধুর লীলা। চিত্রযুক্ত কলসির মাঝে দিয়ে কি করতে হবে? জল দিতে হবে। বলছে এই গোকুলের মাঝে যে চিত্রযুক্ত কলসির মাঝে জল নিয়ে যেতে পারবে, সেই জল দিয়ে যদি কৃষ্ণকে স্নান করানো হয়, তাহলে কৃষ্ণের অসুখ কি হবে? ভালো হবে। জটিলা কুটিলা কয়, এই গোকুলের মাঝে, বৃন্দাবনের মাঝে আমরাই তো সতী, আর কেউ নাই। জটিলা কুটিলা বলতেছে আমরাই সতী, অথচ রাধারানী বলছে এ আবার কোত্থেকে জানবে? ও মধুর লীলা, এটা আমরা কালকে শুনবো কি করে কৃষ্ণ রাধারানীর মান রক্ষা করলেন। চিত্রযুক্ত কলসির মাঝে জল। এই জন্য কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তার পায়ের তল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কৃষ্ণ যদি আমাকে মারতে চায়, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর কৃষ্ণ যদি আমায় বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। কৃষ্ণ যদি আমাকে সম্মান দিতে চায়, কৃষ্ণ যদি আমাকে উপরে তুলতে চায়, আপনি আমি সবাই মিলে যদি তাকে টানাটানি করি, কখনো তাকে নিচে নামানো সম্ভব নয়। এই জন্য সর্বদা ভগবান কৃষ্ণের প্রতি আমাদের কি রাখতে হবে? ভরসা রাখতে হবে। কৃষ্ণের প্রতি আমাদের সর্বদা আত্মবিশ্বাসের স্তরে আসীন হয়ে সর্বদা তার উপর আমাদের নির্ভরশীল হতে হবে। এটাই শ্রীমতী রাধারানীর চরিত্র থেকে আমাদের শিক্ষা। রাধারানী এই চরিত্র হিসেবে লীলা করে এই শিক্ষাটা দিয়ে গেলেন, সর্বদা কৃষ্ণের প্রতি অনুগত থাকো, সর্বদা কৃষ্ণের প্রতি ভরসা রাখো, কৃষ্ণ তোমায় রক্ষা করবেন। সেই শ্রীমতী রাধারানী এক একটা সময় এক একটা বাহানা দিয়ে তিনি সর্বদা কি করতেন? চলে যেতেন কৃষ্ণ সেবার জন্য। আর তার ঘরে জটিলা কুটিলা তার আয়াঙ্গুর সহ সমস্ত সমাজ তার বিরুদ্ধে ছিল। এত অপবাদের মালা গলে পড়েও কখনো শ্রীমতী গোবিন্দকে ত্যাগ করেন নাই। এই জন্যই তো গোবিন্দ রাধারানীর চরণ ধরেছিলেন। মান প্রকরণে রাধারানীর চরণ ধরেছিলেন। এগো রাধে, তোমার মতো আমায় কেউ ভালোবাসে না। এত ভালোবাসা দিয়েছিলেন প্রেমময়ী শ্রীমতী, যে প্রেমের ঋণকে স্মরণ করার জন্য গোলকের গোলকপতি ভগবান কৃষ্ণকে, সেই কৃষ্ণকে গৌরাঙ্গ হয়ে কলিযুগে আবির্ভূত হতে হয়েছিল। অগব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেমহীন সুবিবার তোরে আমি আসি নইদাপুরে। সেই শ্রীমতী রাধারানী প্রেমের ঋণকে স্মরণ করার জন্য গোলকের গোলকপতি ভঙ্গ
বেশেও আমরা যেন কৃষ্ণ ভজন করতে পারি। ব্রজ গোপিকারা মায়ের কাছে রাসের আগে সত্যি ভিক্ষা চাইলেন কাত্যায়নী মায়ের কাছে, মা তুমি আমাদেরকে ভক্তি দাও, মা তুমি আমাদেরকে প্রেম দান করো, আমরা যেন প্রতিকূল পরিবেশে আমরা যেন কৃষ্ণ ভজন করতে পারি। তুমি তো জানো মা, এই জগতে কৃষ্ণ প্রেম যাদের নাই, ভক্তি যাদের নাই, জগতে তাদের মতো কাঙ্গাল আর কেউ নাই, তাদের মতো গরিব আর কেউ নাই। কৃষ্ণ দলের লীলাদের তো দলিত জীবন, দাস করি বেতন মুরে দাও প্রেম ধন। জগতে যাদের কৃষ্ণ ধন নেই, জগতে যারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারেনি, তাদের মতো গরিব আর কেউ নেই, তাদের মতো কাঙ্গাল আর কেউ নেই। ব্রজগোপীকারা শিক্ষা দিলেন, যদি তুমি দেবতার পূজাও করো, কি চাইতে হবে দেবতার কাছে? কৃষ্ণ ধন দাও মা, কৃষ্ণ ভক্তি দাও মা, কৃষ্ণ প্রেম দান করো। কৃষ্ণ প্রেম লাভ করতে না পারলে কখনো মুক্তি সম্ভব নয়। মা কাত্যায়নী বললেন, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো বালিকারা তোমরা কি চাও? মা তুমি তো অপার করুণাময়ী, তুমি তো প্রেম ভক্তি প্রদায়িনী, মাগো তুমি আমাদের হৃদয়ে প্রেম দাও, আমাদের হৃদয়ে ভক্তি দাও মা, আমরা যেন ভক্তির সুদৃঢ় রশিতে আমাদের শ্যাম সুন্দর মদন মোহন কৃষ্ণকে আমরা যেন প্রেমের রশিটা বাঁধতে পারি, আমরা যেন ভক্তির রশি দ্বারা প্রেমময় গোবিন্দকে আপনার করে নিতে পারি। আমাদের হৃদয়ে আরেকটা ইচ্ছে মা, আমরা যেন প্রাণে ভরে শ্যাম